بياكل كيستة وانا بحطهم جنبه. تاكل بزيادة؟ ايوه. تاخذيها؟ لا لا لا. هذا صار. এখানে হচ্ছে আমার কিছু কাপড় চোপড় গুছানো বাকি ছিল আর হচ্ছে দেখো আমি আজকে অনেক কিছু ফেলে দিচ্ছি কারণ এগুলো আমি নিয়ে যাব না আর মুরব্বিকে জিজ্ঞেস করলাম রাখবে কিনা আমার কারণ এখানে নতুন কয়েকটা বালিশ ছিল هذا ما حلو. ايوه يا خلاص هذا بغيتيه؟ ابي صدق صدق هذا الحين كلهم ما سمي এখানে হচ্ছে মুরব্বিকে জিজ্ঞেস করলাম যে এখানে আমার কিছু নতুন জিনিস আছে কি বালিশ আর হচ্ছে কুসুম তো আমি জিজ্ঞেস করলাম তুই কেটে নিবি লাগবো বলে না জানাতে এটা সাদাগা মানে এই জিনিসগুলো কিন্তু আমি যেগুলো ফেলে দিচ্ছি দেখছো ওগুলো কিন্তু একদমই নতুন কোনো পুরান জিনিস নেই খুব কম তো এখানে হচ্ছে সৌদি আরবে একটা জিনিস আমার ভীষণ পছন্দ সেটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে কাপড় বিক্রি করি পুরান কাপড় বেচা কেনা হয় এখানে কিন্তু তা না এখানে হচ্ছে রাস্তার মাঝখানে দেখবা বড় করে সিন্দুকের মতো বানানো মানে আলমারির মতো বানানো তো ওইখানে হচ্ছে সবাই সবার পুরান কাপড়গুলো এখানে রেখে আসে তারপরে হচ্ছে এগুলা বিভিন্ন কান্ট্রিতে এগুলো হচ্ছে সেন্ড করে দেয় তো এই জিনিসটা আমার ভীষণ পছন্দ কারণ এই দেশের মানুষ জানো বেশি দিন ইউজ করে না একটা জিনিস কম্বল থাকে সেখানে তারপরে হচ্ছে অনেক কিছু থাকে বোরখা থাকে জামা থাকে হিজাব থাকে অনেক কিছু সুন্দর সুন্দর জামা কাপড় অনেক ভালো লাগে এই জিনিসটা আর এই যে এগুলো হচ্ছে আমার ঈদের জামা কাপড় তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এগুলো আগে গুছগাছ করি তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে ভাল লাগছে ভীষণ ভাল লাগছে যে আমি এইভাবে গুছগাছ করছি ভালো লাগছে খুশিতে ঠেলা যে কি বলছি জানি না তো আমার সব কিছু গুছানো শেষ আর হচ্ছে আমার খাটটা গুছিয়ে ফেললাম এখন হচ্ছে মুরব্বি আন্টির খাটটা গুছাবো তো চলো ব্লগটা দেখতে থাকো মোটামুটি গুছগাছ করা শেষ পর্যায়ে চলে আসছে মানে প্যাকেটিং করা শেষ আমি এই যে এখন শুধু কার্টুনগুলো হচ্ছে আমি কস্টিপ দিয়ে পেঁচাবো কস্টিপ তো নিয়ে আসছি সকালে এই যে হ্যাঁ নিয়ে আসছি সকালবেলা এই যে এটা দিয়ে শুধু প্যাকেটিং করব আর প্যাকেটিং নাকি প্যাকিং কি জানি প্যাকিং না প্যাকিং করব আচ্ছা যাই হোক আর এখন যেটা করব অনেকটা বেলা হয়ে গেছে আমি রান্না বান্না করে তারপরে হচ্ছে আগে রান্নার কাজটা করে ফেললে রান্নার যে একটা মাথার মধ্যে একটা বোঝা যে রান্না করতে হবে তো এই রান্নাটা করবো কিন্তু আমি মুরগির মাংস নিচে ভিজায় রেখে আসছি নিয়ে আসতে মনে নেই ভুলে গেছি তো যাই হোক আরেকটা জিনিস রান্না করবো তারা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ওই যে কয়েকদিন আগে যে বুড়ি পরিষ্কার করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ফ্রিজের মধ্যে আর আছে হচ্ছে বাইলা মাছ আর হচ্ছে রুই মাছ তো ওই দুইটা হচ্ছে একদিন রান্না করে দিব শেষ আর কোনো ঝামেলা থাকবে না আর এই যে আজকে হচ্ছে এগুলো রান্না করবো এই যে সৌদিয়ানরা কীভাবে খায় দেখো বুড়ি চিকন বুড়ি তো এগুলো সুন্দর করে কাটা বাছা করে তারপর হচ্ছে রান্না করব আর সবার আগে যেটা করব সেটা হচ্ছে চুলাটার এই যে চুলার যে আবিজাবি এগুলো হচ্ছে গতকালকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন হচ্ছে এটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে চুলাটা ফিটিং করে তারপর হচ্ছে রান্নাটা চুলা প্রতিদিন ধুই কিন্তু এটা কিন্তু এগুলো কিন্তু প্রতিদিন ধোয়া পড়ে না আর দেখো একদিনে ধুতে গেলে এতটা কষ্ট হয় দেখো একদম কালো কালো হয়ে গেছে কারণ অনেক দ্রুত নষ্ট হয়ে যায় এই চুলার এই জিনিসগুলা এটা নাম আমি জানি না কি বলে
তো এটা কাঁচটা কাঁচটা হয়ে যায়। আর এই কয়েকদিন আগে যে দেখো এটা কেমন একদম ব্ল্যাক কালার হয়ে গেছে। এটা হচ্ছে হালিম যখন আসছিল তখন চা পরে একদম পুরে প্রতিদিনই শুধু বলি যে ধুবো ধুবো ধুবো, বাট ধোয়া হচ্ছিল না অলসতার কারণে। আর দেখছো যে অনেক দ্রুত হয়ে গেছে, আসলে কিন্তু তা না, অনেকটা কষ্ট হলো, হাতের গোড়া ব্যথা হয়ে যায় যখন ধুইতে যাই। তো এই যে দোয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন যেটা করব, একটু মাত্র রান্না করতে বসবো, কিন্তু চুলা দিলাম কেন, কারণ ওগুলো দোয়া আর চুলাটা দোয়া থাকলে আমার কাছে ভালো লাগবে না, কেমন জানি লাগছিল, আমি ফিটিং করতে পারলামই না। তো দেখো এখানে হচ্ছে সুন্দর করে একদম চকচকা করে নিয়ে আসলাম। আর চুলাটা কেমন রূপালি রূপালি কালার দেখাচ্ছে। আমি কিন্তু তার দিয়ে কিন্তু চুলাটাও করলাম, ভালো করে মেজে নিলাম, তোমাদের সাথে ওইটা শেয়ার করা হয় নাই। তো এটা সুন্দর করে এখন মুছে চুলাটা ফিটিং করে আমি এখন যেটা করব, গরু কি ছাগলের বুড়ি, যে খাসির বুড়ি নাকি কিসের বুড়ি, এটা দুম্বার বুড়িগুলো এখন যেটা আমরা নর্মালি খাই যেভাবে কেটে, এইভাবে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে আজকে পাটায় বেটে আদা রসুন, কারণ ব্লেন্ডারটা হচ্ছে আমি একদম প্যাকেটিং করে ফেলেছি, তো অনেক সুন্দর করে ধুয়ে ফেলেছি, এটা আর আমি নষ্ট করব না। আর যেখানে যাচ্ছি সেখানে জায়গাটা হচ্ছে একদম নিউ যেহেতু আমার জন্য, তো আমি চাচ্ছি যে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে যাওয়ার জন্য। তো এদিকে দেখো বুড়িগুলো আমি কিন্তু একদম পরিষ্কার করে রেখেছিলাম, এখানে কিন্তু কোনো ময়লা নেই, জাস্ট শুধু কাটাকাটি করবো, এটা এতটুকুই। তো কাটার সময়টা পাই নাই তখন, আর কাটতে তেমন সময় লাগে না, দেখো একদম দ্রুত কেটে ফেলছি। আর তো চলো এই যে বুড়িগুলো কাটা শেষ হলে হচ্ছে পেঁয়াজ কাটবো, তারপর হচ্ছে আদা রসুন বাটবো, তারপরে হচ্ছে রান্নাটা বসে দেবো। আর দেখো কেমন চিকন বুড়িগুলা, আমার সৌদিয়ানরা কিন্তু এরকম বড় বড় গোটাটাই খায়। এখানে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা আর গরম মশলাটা একটু আগে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমি যখন আদা রসুন বাটছিলাম তখন চুলার মধ্যে অলরেডি তেল আর হচ্ছে পেঁয়াজ ফ্রাই দিয়ে দিয়েছিলাম, এই যে গরম মশলাটা। তো আমার আদা রসুনটাও ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে বুড়িটা দিয়ে দিব। তো তোমরা আবার কেউ কিছু মনে করো না যে চিকেন বুড়িটা এভাবে খেলাম, আসলে যে যেখানে থাকে তার পরিবেশের সাথে শ্যুট করতে হয়, কিছু করার নাই। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে, অনেক ভালো করে দিয়েছি। আর আমি তো ছোট ছোট করে কেটে নিলাম, ওনারা কিন্তু মোটা বুড়ি চিকন বুড়ি সব কিন্তু বড় বড় খায়। তোমার যেরকম ছিল দেখলা ওই রকমই রান্না করে, আমি যেমন কাটলাম ওনারা কাটে না, ওই রকম বড় বড়ই থাকে ওগুলোই ওনারা। আর একটা কথা বলি, ওনারা কিন্তু পরিষ্কারও করে না। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, চলে এলাম ছাদে। এই যে আকাশটা আজকে অনেক মেঘ মেঘ, এই যে বেশি সুবিধা না। দেখি আমাদের এই যে উপরের এই সবজি ক্ষেতের কি অবস্থা। এই জায়গাটার কথা কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে তাহলে, আর যারা নতুন এখন আমার এই চ্যানেল আছো জান্নাতুল শাম্মী, হ্যাঁ আমার একটা চ্যানেল আছে জান্নাতুল শাম্মী ব্লগস, সেখানে গিয়ে দেখতে পারো জায়গাটা কত মধুর। আমি কিন্তু এই পাহাড়ের উপরে উঠে উঠে তোমাদের জন্য ভিডিও করি, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পাহাড়ের এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগান, যেই বাগানে আছে আমার সব কিছু, আমার এইখানেই আমার সব কিছু। আমার এই বাগানটা হচ্ছে আমার অনেক বড় একটা ফ্রেন্ড, আমার ভালো থাকার জন্য একটা অক্সিজেন। তো এই বাগানটার কাছে না গেলে আমার ভালো লাগে না, তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এই যে পাহাড়টা খুব কাছ থেকে, পাহাড়টা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখন আসরের আজান দিল মাত্র, সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, আর আকাশে মেঘ মেঘ কি একটা অবস্থা দেখো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে ছাদটাও শেয়ার করলাম। এই যে দেখো ছাদটা অনেক পরিষ্কার। আর এদিকে দেখো বিড়ালগুলো, দুটো বিড়াল কেমন ঝগড়া করছে,
সেই রকম ঝগড়া। আর আমি ছাদের উপরের থেকে ভিডিওটা করছি, তো সাউন্ডটা তেমন ভালো শোনা যাচ্ছিল না, সেই রকম শব্দ করছিল। আর আরেকটা ঘটনা ঘটছে, এখন কিন্তু আমার ডাইন সাইড থেকে কিন্তু মুরব্বি আসতেছে, এমনভাবে আসতেছে মানে আমার হাসতে হাসতে জান শেষ দেখে। এই যে দেখো পানির বোতল এটা দেয়, এই যে বিড়াল নাকি ঝগড়া করলে বিড়ালের শরীরে পানি দিয়ে দিলে বিড়াল চলে যায়। আর বিড়াল বিরক্ত করলে কিন্তু আমি এই কাজটা করি। আমার জানালাম তো দেখ, আগে আমার ব্লগে দেখবো জান্নাতুল শামী ব্লগ, যেটা ব্লগ চ্যানেল আমার, ওই চ্যানেলে আমার মেইন চ্যানেল যেটা, তো ওই চ্যানেলে দেখবা যে আমার জানালার মধ্যে একটা বিড়াল আছে, এখানে আছে এখনও। তো ওইটা কী করতো, জানলাম দুটো ওইটা বিরক্ত করতো। তো মাঝে মধ্যে হচ্ছে মুরব্বী আন্টির ছেলে মেয়ে যদি দেখতো যে এরকম আমি কিছু করি না, ও খুব ডাকাটাকি করতো। পরে বলতো কি জানো, পানি দিয়ে পানি দিয়ে পানি দিয়ে পানি দিলে চলে যাবে, এরকম পানি দিতাম চলে যেত। কি কাজটা যদি ওনার আসার স্টাইলটা যদি দেখতাম কীভাবে আসছে উনি, ওনার দিকে তাকাইলে আমার হাসি লাগে। তো যাই হোক, চলো বাসায় চলো। রান্না বান্নার থেকে দূরে আমার যত কাজ ছিল সমস্ত কাজ বাজ শেষ। এখন যেটা করব, টাইটেলের যেই টাইটেল দেখে তোমরা আমার ভিডিওটা ক্লিক করেছো, সেই টাইটেলের কাজটা শেষ করি। সেটা হচ্ছে মার্কেট। হ্যাঁ, ঠিক ধরেছ, মুরব্বী আন্টির মেয়েরা, একটা মেয়ে আর কি, মুরব্বী আন্টির কিন্তু প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, যারা যারা এখানে আসে সবাই কিন্তু আমার জন্য মার্কেট করে নিয়ে আসে। ইচ্ছারা হয় ঈদের আগেও তোমাদের কাছে আমার যেই জান্নাতুল শামী ব্লগসে কিন্তু অনেক শেয়ার করা আছে, দেখবা যে এমনিতেই আসলে, বেড়াইতে আসলে এখানে তারপর হচ্ছে আমার জন্য মার্কেট করে নিয়ে আসে। সাবান, শ্যাম্পু, মেহেদি টেহেদি যা লাগে আর কি ইচ্ছা মতো কিনে নিয়ে আসে। তো এখন হচ্ছে শুধু মুরব্বী আন্টির একটা মেয়ে আসছে, তো উনি কী কিনে আসছে আমার জন্য সেটা শেয়ার করব। তবে হ্যাঁ, আরও বাকি আছে, আরও আসবে, ওনারা আবার আরও দিবে, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখ, আমি এখানে বসলাম একদম রুগীর পাশে, ওই যে আমার বাম সাইডে দেখো রুগী, তো উনি হচ্ছে ঘুমোচ্ছে, তার জন্য তোমাদের সাথে এইভাবে কথা বলছি। দেখো, এটা হচ্ছে ব্যাগ, দুইটা ব্যাগ। এই ব্যাগটা আমার বেশি পছন্দ, একদম অনেক সুন্দর, দুইটাই সুন্দর মাশাল্লাহ। আর এটা হচ্ছে একটা জামা, একদম লং জামা, যেটা ফিটিং আমার শরীরের সাথে খুব, আমি পরে দেখেছি ভীষণ ভালো। আর এই জামাটা সব থেকে বেশি সুন্দর, এটা হচ্ছে মখমল কাপড়ের মধ্যে পাথর বসানো, অনেক সুন্দর একটা জামা। এটা আমি ভিডিও শেষে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব কাছ থেকে। তো এই যে দুইটা জামা একজনে দিয়ে গেল আর কি, এগুলো হচ্ছে একজনের মার্কেট। এটা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু, আর শ্যাম্পু কিন্তু দুইটা। এটা হচ্ছে আমি সবসময় এই বাটিকা হেয়ার ক্রিমটা ইউজ করি। তোমাদের সাথে আরেকবার বলেছিলাম যে হেয়ার জেল, আসলে না, পন্স পাউডার, ফেস পাউডার যেটা। আর অনেকগুলো জমে গেছে আমার, এই যে এটা হচ্ছে ভেজলিন। আর এগুলা কিন্তু আমার এক ব্যাগ, বড় ব্যাগের এক ব্যাগ হয়ে গেছে, কারণ যতবার আসে ততবারই এগুলোই নিয়ে আসে। তার জন্য আমার আর এগুলো বাংলাদেশে পাঠানো হচ্ছে না। এই যে শ্যাম্পু, বড় বড় শ্যাম্পু হচ্ছে দুইটা নিয়ে আসছে। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে মেহেদি, খুব সুন্দর। আমার হাতে যে কালার মেহেদি দেখো, এই মেহেদিটাই কালারটা এত সুন্দর আসে। এটা হচ্ছে জনসন লোশন, বেবি লোশন না, বড়দের। এটা হচ্ছে জনসন ক্রিম, আমি মুখে সবসময় জনসন ক্রিমটাই ব্যবহার করি। আর এই যে জুতাটা হচ্ছে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, এই যে এই বনশুটা আমার বেশি পছন্দ, আমি সবসময় এই ধরনের জুতাই পরি। আর ওনারাও বুঝে গেছে যে আমি এগুলাই পছন্দ করি বেশি। আর এই যে টুকিটাকি, এই যে মেহেদিটা, এই যে ব্যাগগুলো কাছ থেকে দেখাচ্ছি, কোন ব্যাগটা পছন্দ বলো। আর এই যে দেখো মখমল কাপড়ের অনেক সুন্দর একটা জামা, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এটা হচ্ছে সিল্কের মধ্যে। এখন বাজে হচ্ছে 11:30, চোখে কোনো ঘুম নাই, সারা রাত ঘুম আসবে কিনা জানি না, কারণ আমার সব কিছু একদম গুছানো শেষ, আর গুছানোর কোনো কিছু বাকি নাই। তো এই যে আমার এখানে ব্যাগ, ওইখানে ব্যাগ, তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ ভালো লাগছে। আর আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমার মেয়েকে আনতে হবে, কারণ আমার ভিসাটা হচ্ছে আমার হাজব্যান্ডের কোম্পানিতে ফ্যামিলি ভিসা করে নেবে, আমার ভিসাটা ফ্যামিলি ভিসা করে নেবে। আমার কিন্তু এখানে কাফালা হয়েছিল, আমার কিন্তু এইখানে ওনাদের ভিসা, তো ওনাদের থেকে হচ্ছে ট্রান্সফার করবে, কাফালা করবে আমার হাজব্যান্ডের অফিসে ফ্যামিলি ভিসা, তারপরে হচ্ছে আমার মেয়েকে আনতে হবে। তো বহুত কাজ বাকি। আমার মেয়েকে 4 বছর ধরে দেখি না, 5 বছর ধরে দেখি না। আমার মেয়েকে কখন দেখবো আমি অস্থির হয়ে গেছি। ছেলে দেখবো, মেয়ে দেখবো, ছেলেকেও দেখি না, মেয়েকেও দেখি না। আমার ভেতরের যে কষ্ট সেটা আমারটা আমি জানি আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন যেটা করবো, চলো উপরে গেছে রেখে আসি। বুড়ি বলে কথা, বুড়ির দিকে খুব খেতে ইচ্ছে করছে, কথা বলছি যা কিছুই করছি, মনটা গিয়েছে বুড়ির দিকে। তো চলো খাবারটা খেয়ে আসি। তরকারিটা আমি একটু গরম করে নিলাম, কারণ এখন খাবো আমি যেহেতু, তো ঠান্ডা তরকারি খাওয়া যায় না, মাংস তরকারি বিশেষ করে।
মাংস তরকারি জাতীয়। তো দেখো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে বুড়িটা, আর এই যে একটু চাশনাই ছিল, চাশনাইটাও নিয়ে নিলাম, কিন্তু কাঁচামরিচ নিতে ভুলে গিয়েছি। কাঁচামরিচ ছাড়া আমার চলেই না। অনেকেই বলো ঝাল খেতে না করা, আসলে ঝালটা আমার পছন্দ, আমি যতদিন খেতে পারি খাবো, আমার তো এখন সমস্যা হচ্ছে না। তো এই যে খাবারটা নিয়ে নিলাম। আর অনেকেই কমেন্ট করো যে আমি খাবারের ইয়াটা একটু বেশি দেখানোর জন্য, তোমাদের নাকি অনেক পছন্দ যে আপু যা খাবার, তুমি যে খাবারটা খাও এই ভিডিওটা একটু লম্বা করে লং করে করবা। তো আজকে হচ্ছে আমি এই লং ভিডিওটা করলাম, আমি এই যে শুরুর থেকে ধরে একদম লাস্ট পর্যন্ত দেখাচ্ছি। আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, জান্নাতুল শাম্মী আমার চ্যানেলটার নাম। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ফেসবুকটাও ফলো করে দাও। তো তোমরা দেখতে থাকো, আর আমি হচ্ছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।